যুবক যখন সেজদা যায়, সেজদা দিতে দেরি আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতে দেরি করে না। উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে তাকায় দেখতো কি করে। ফেরেশতারা শব্দ বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু পিছিয়ে রেখা আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়। আল্লাহ সাথে সাথে জবাব দেয় হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাদের উপরে গৌরব করি এই যুবককে নিয়ে। অথচ এই সৌভাগ্য আর কারো জন্য নাই। কার জন্য আছে? শুধু যুবক আর যুবতীর জন্য, আর কারো জন্য সৌভাগ্য নেই। যখন সুবহান বলে চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে তুই পবিত্র বললি আমাকে, আল্লাহ জবাব দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পবিত্র বললা, আমিও তোমার গুনাহ মাফ করে তোমাকে পবিত্র বানায় দিলাম। আলা বলে আলা, আল্লাহ বলে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আলাইতুক, আমিও তোমাকে মহান বানায় দিলাম। যে যৌবন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনে যেইভাবে সহজে আল্লাহ পাওয়া যায়, বুড়া হলে এরকম সহজে পাওয়া যায় না। আবার বুড়া হলে যেই সহজে আল্লাহ পাওয়া যায়, আর কোন অবস্থায় এরকম আল্লাহ পাওয়া যায়। দিতেছি আমি হাদিস। বৃদ্ধ যখন শেষ রাতে উঠা বলে আল্লাহ কিচ্ছু নাই, সব মাটিতে মিশায় দিছে, এই বুড়ার কাছে কিছু আছে নাকি? যৌবন, কোমরের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, আগের মতো কানে শুনে, আগের মতো চোখে দেখে, আগের মতো জবানের ধার আছে, আগের মতো খাইতে পারে, আল্লাহ সব মিটায় দিছে, কিচ্ছু নেই। বিদায় এখন মানব সমাজে কারো কাছে নাম নেই। নামের কি কয়? নামের আগে কি লেখে? বৃদ্ধ। কি লেখে? বৃদ্ধ লেখে না? বৃদ্ধ মানে কি? বয়স্ক মানে কি? বুড়া মানে কি? দুনিয়ার কিচ্ছু নাই, ঠিক না? হ্যাঁ, তখন যখন হাত উঠায় বলে আল্লাহ কিচ্ছু নাই, কোন দরজায় দাঁড়াইলে কেউ দাম দিবে না, সবাই বলবে বৃদ্ধ 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 বৃদ্ধ। আর যদি বৃদ্ধ যৌবনের কাজ করতেও যায়, তাহলে মানুষ উল্টা গালি দেয়, কি কয়? বুড়া তো হইছে, বান্দর বুড়া হইলেও কাজ বলা ছাড়ে না। মনে হয় বোঝেন নাই, বুঝছেন কিছু হিসাবে মনে হয় বোঝেন নাই। বান্দর বুড়া হইলেও গাছ বাবা ছাড়ে না, বুড়া হইলে কি খাটাস বলে না? বলে না? হ্যাঁ, কেন বলছে? কেননা বৃদ্ধ যুবকের কাজ করতে গেছে। তো যুবক ও দেখলেই চোখ উঠাইব, ঠিক না? বুড়ার কাম তো না এটা, ঠিক না? এই বৃদ্ধ যখন শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ কিচ্ছু নাই, আপনার কাছে হাত উঠাইলাম, সব দরজায় তো খালি ফিরাইয়া দিবে। বৃদ্ধ বলে জানি আপনি ফিরাইয়া দিয়েন না। এতটুক মুখ দিয়া বলতে দেরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বৃদ্ধকে আল্লাহ এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। এটা আর কারো জন্য না, এটা শুধু বৃদ্ধের জন্য। সব কিছু হারায় গেছে, কোন দুয়ারে দাঁড়ানোর মতো শক্তিও নাই, তোমার কাছে হাত তোলা, তুমি আমাকে খালি দিও। তো যা কিছু দিছেন আল্লাহ, নারীকে নারীত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, টাকা আলাকে টাকা দিছেন তো আল্লাহ পাওয়ার জন্য, শক্তি আলাকে শক্তি দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য। কসম খোদা, মানুষ বোঝে না বিদায়। একদিনের ইনসাফ দিয়া জান্নাত কেনা যায়, একদিনের ইনসাফ। কয়দিনে? এক বছরের লাগবে না। আমি হাদিস দিতেছি, আদলু ইয়াউমিন, একদিনের ইনসাফ তাআদিলু ইবাদাতা 60 সানা। একদিনের ইনসাফ দিয়া 60 বছর আবেদকে পিছে ফেলানো যায়। 60 বছরের ইবাদত লেখা হয়, নফল ইবাদত না। 60 বছর জীবনে যতটুকু ইবাদত করা যায়, 60 বছর বুঝেন, 60-এর লোকে আরো 15 যোগ দেন, কত হয়? 75 বছরের ইবাদত। কেননা 15 বছর পর্যন্ত তো কলম উঠানো থাকে, কিছু লেখা হয় না, না বলে নিষ্পাপ।
এতদিনের ইবাদত লেখানো যায় একদিনের হিসাব। দুনিয়ায় কত বড় বড় জায়গায় মানুষ বাড়ি ঘর করার জন্য পাগল, ঠিক না? কি ঠিক না? আমি কিন্তু কালকে দুপুরেই আসছি, আজকে আসার মতো শরীর আমার ছিল না। আমি কানাডা, ইংল্যান্ড, সৌদি আরব, মিশর হয়ে বাংলাদেশে আসছি 1 মাস পর। আমার পাও এখন চলে না, তাও ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনো পায়ে ক্ষত আছে। মানুষ দুনিয়ার কত জায়গায় বাড়ি বানানোর জন্য পাগল, অথচ একদিনের ইনসাফ দিয়া জান্নাতে ওই জায়গায় বাড়ি কিনা যায়। ওই জায়গায় হাদিসে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল ইন্না ফিল ফিরদাউসিল আ'লা। ফিরদাউসুল আ'লার ভিতরে একটা সোসাইটি আছে, ওটার গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। যদি একদিন ইনসাফ করে, একদিনের ইনসাফ দিয়ে ওই সোসাইটিতে বাড়ি না হবে। মানুষ তো দুনিয়ার সোসাইটিতে বাড়ি কেনার লেগে পাগল হয়ে যায়, ঠিক না? কতজনে আমেরিকাতে বাড়ি করার জন্য, কতজনে লন্ডনে বাড়ি করার জন্য, কতজনে কানাডায় বাড়ি করার জন্য, কতজনে গুলশানে বাড়ি করার জন্য, বনানী বাড়ি করার জন্য পাগল, ঠিক না? কি 9-6 করতে দ্বিধা করে না, ঠিক না? কারে মারবো, কারে কাটবো, কাটটা নিবো, কাটটা ছাড়বো, পাগল হয়ে যায়। অথচ একদিনের ইনসাফ দিয়া কি করা যায়? জান্নাতের ভিতরে কোন জায়গায়? আরে জান্নাতের কোন জায়গায়? জান্নাত তো 8টা। ফিরদাউসুল আ'লা, যার উপরে কোনো সোসাইটি নাই, এর চেয়ে উচ্চাঙ্গের কোনো সোসাইটি নাই। ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। একদিনের ইনসাফ। আমার কথা শুরুটা ছিল যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, এই জন্য সে যেন সহজে জান্নাত আল্লাহকে পাইতে পারে, আর আল্লাহ থেকে জান্নাত দিতে পারে। যুবককে যৌবন দিছে, সে যেন যৌবনই নিজেকে আল্লাহর কাছে এতটুকু দামি বানাইতে পারে যেটা যুবক ব্যতীত দুনিয়ার কেউ বানাইতে পারবে না। আমি হাদিস দিছি, কিন্তু যুবক ছাড়া আর কেউ পারবে না। যুবককে দেখিয়ে আল্লাহ বলবেন। আরেক হাদিসে আছে, এই যুবক যখন, দিনদার যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা কুশা, এই যুবক যদি জমিনে না থাকতো তাহলে আমি কাউকে পারতাম না। সমাজের 99 জন মানুষ, আমাদের সমাজের 99 জন মানুষ আল্লাহ দ্রোহী। রাগ হয়ে যায় না? কয়জন আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দেয়? কয়জন? কয়জন? কয়জন দৌড় দেয়? শতকরা কয়জন? তাহলে 90 জনই তো আল্লাহ দ্রোহী। আল্লাহ ডাকলো না, আসলো না, কে ডাকছিল? আপনাকে আজান লাউড স্পিকারে হয় না? টঙ্গিবাড়ির কোন মসজিদে লাউড স্পিকার ছাড়া আজান হয় না? কার কানে আমাদের আজানের আওয়াজ যায় না? কিন্তু মসজিদে তো আসে না। ওর চেয়ে বড় খোদার দ্রোহীকে? আমার কথা না, কিতাবওয়ালারা লেখছেন, না লেখলে আমি কোনোদিন বলতাম না এত কঠিন কথা। কিতাবে লেখছেন যে ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। ওর চেয়ে বড় অহংকার, এটা আল্লাহর গুণ। ও তাকাব্বুর, 99টার ভিতরে একটা এটাও তো অহংকার। আল্লাহ অহংকার অধিকারী, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। আল্লাহ ডাকলো, আসলো, ও যেন বুড়া আঙ্গুল দেখাইলো আল্লাহকে যে আপনি ডাকেন, তাতে কি আসে যায়? আমি ওর চেয়ে বড় নিমুখ হারাম কেউ নাই। 24 ঘন্টা কাঠটা বুক করে, তার অক্সিজেন ব্যবহার করে, সমস্ত নেয়ামত কার ভোগ করি? 24। ওর চেয়ে বড় নিমুখ হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কপাল পোড়া কিভাবে? আল্লাহ ডাকছিল আমার কুদরতি পায়ে, আল্লাহ কি করবো ঈশা? আল্লাহ বলে তুই আর আমি কথা বলবো। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলবো, তুই আর আমি কথা বলবো। আর কি করবো? বলছে আমার সবচেয়ে কাছে হবি তুমি। মুসলিম শরীফে আছে, সেজদাকারীর চেয়ে আল্লাহর কাছে কেউ হয় না। 1
একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তি, এই ব্যক্তি সেজদায় যখন যায় তো বিলকুল আল্লাহর কাছে যায়। আরেক হাদিসে আছে কতটুক কাছে, বলছে আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, বিলকুল আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। মধ্যখানে কোনো পর্দা থাকে? আরেক হাদিসে আছে লা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দাই থাকে না। এই জন্য সবচেয়ে বড় হতভাগা ওই ব্যক্তি, কপাল পোড়া ওই ব্যক্তি, আল্লাহ ডাকলো কাছে নেওয়ার জন্য, তারপর আসলো। পঞ্চম হইল ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই। ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় হতভাগা কেউ নেই। আমরা যেরকম বলি বিয়ে বাড়িতে যাইয়া খানা পায় নাই, তখন তোর ভাগ্যটা ঠিক ভালো না। হতভাগা মানে ভাগ্যহীন, ভাগ্য ছাড়া, কপাল ছাড়া, হতভাগা। কেননা নামাজের চেয়ে বড় ভান্ডার আল্লাহ কাউকে দেন না। নামাজ একমাত্র জিনিস আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার জন্য, আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কি? أحمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। এই আয়াতে ইঙ্গিত দিতেছেন আল্লাহ যে রিজিকের ভান্ডার উঠায়া তোকে দিয়া দিবেন। আজান শুনলো তারপরও আসবে, তাহলে 99 না হোক 90 মানুষ তো আমরা নাফরমান। বলার উচিত ছিল, আপনার বিরোধিতা করলে আপনি দুইবারের জায়গায় 3 বার সহ্য করবেন, 4বার তো করবেন না। করবেন? যেটি 5 বার যে আল্লাহর বিরোধিতা করে, মাসে যে 150 বার করে, বৎসরে যে 1800 বার করে, 5 ওয়াক্ত হিসাবে ধরলাম, 5 ওয়াক্ত হিসাবে 30 দিনে 150 বার, বৎসরে 1800 বার আল্লাহর বিরোধিতা করে। তারপরে তো আল্লাহ পালতেছে, ওই যুবকের কারণে পালতেছে, যে যুবককে দেখা আল্লাহ বলতেছে লাউলা শাবাব, যুবক তুমি যদি না থাকতে, হায় তুমি যদি জমিনে না থাকতে, আল্লাহ উঠায় নিয়ে আনেন না রে। আল্লাহ বলে সীমারেখা দিছি, আগে উঠাই লা ইস্তাখিরু সাআতান ওয়ালা ইস্তাখদিমুন, সীমারেখা তো দিয়া ফেলছি, আগে উঠাই তো উঠাই কি করা। বিদায় যুবকের দিকে তাকায় সবাইকে পালবো, সবাইকে পালতেছে কাকে দেখা? যুবকের দিকে দেখা পালতেছে। একটা উদাহরণ দিলে মনে হয় বলবেন, এখানে তো মেয়ের পক্ষ খাওয়ায়, ছেলের পক্ষ খাওয়ায়, ঠিক না? মেয়ের পক্ষটা হয় কি, এটার নাম কি? বিয়ের অনুষ্ঠান, ঠিক না? ছেলের পক্ষেরটা হয় বৌভাত, ঠিক না? এখন মনে করেন আপনি মেয়ের পক্ষওয়ালারা এমন ব্যক্তিকে দাওয়াত দিছে, আপনি জানতেন না যে এই ব্যক্তি এদের আপনজন, কিন্তু এ ছিল আপনার দুশমন। কি ছিল? আপনার সাথে কিছু কি ছিল, কিন্তু দাওয়াত দিছে কে? মেয়ের পক্ষে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসছে, ঠিক না? খাওয়ান না, খাওয়ান না, মনে মনে কি কন? মেয়ের পক্ষে দাওয়াত দিছে তো এই বাড়ির পক্ষে পয়সা গেছি, খাওয়ায় তো আজকে দিলাম, একলা আসলে খবর আছে, না খাওয়াইতাম উল্টা জুতার বাড়ি কয়েকটা লাগাই দিতাম, আমার বাড়িতে এসেছিস কেন, ঠিক না? আল্লাহ বলে আসো তো দুশ্মন বটে, কিন্তু যুবক দুনিয়াতে আছে এই জন্য তোমাকে খাওয়াইতেছে, তাহলে তোমাকে খাওয়াইতাম। আমি কথাকে বুঝায় নিয়ে আসতেছি মেরে দোস্ত, কসম আল্লাহ যাকে যা দিছে, নারীকে নারীত্ব দিছে, পুরুষকে পুরুষত্ব দিছে, যুবককে যৌবন দিছে, টাকাওয়ালাকে টাকা দিছে, যাকে সম্পদ আলাকে সম্পদ দিছে, শক্তি আলাকে শক্তি দিছে, ক্ষমতা আলাকে ক্ষমতা দিছে, যাকে যা কিছু দিছে। বুঝাইতে চাইতেছে, টাকা আলাকে টাকা দিয়ে বুঝাইতে চাইতেছে যে তুই অনেক কিছু করা তোর পক্ষে সম্ভব ছিল না, টাকা দিয়ে এমন জিনিস করা সম্ভব যেটা শরীর দিয়া সম্ভব না, বাহাদুরের বাহাদুরি দিয়া সম্ভব না,
টাকা দিয়া এমন জিনিস করা সম্ভব। আমি হাদিস দিতেছি, তুবাল আমির আলা বাবিল ফাকির। কোন ধনী যদি খুঁজা গরিবের দরজায় যায় খটখটাইলো, আর গরিব দরজা খোলার পরে বললো, আপনি কেন আসলেন? বললো, আমি আসি নাই, আল্লাহ পাঠাইছে। তোমার প্রয়োজন কি আমার কানে কানে বলো, তুমি জানবে, আমি জানবো, কেউ জানবে না। আমি বিকাল বেলা পৌঁছায় দিব। আর যদি ধনী এই গরিবের প্রয়োজনকে মেটায়া দিল, আল্লাহ বলে, এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। তুবাল আমির। দুর্গাবনা রয়ে যায় না, চাঁদের ওর সমান উত্তম, সবার উপরে তুবাল আমির। ওটা যার কাছে মাল আছে ওই সম্ভব, আর কারো সম্ভব। বুঝাইতে পারলাম? মাল দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য। কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছে, শক্তিশালী শক্তি আছে, দেখলো দুর্বল বোঝা উঠাইতে পারে না, শক্তি দিয়া বোঝা উঠাইলো, কই পৌঁছায় দিতে হবে, জায়গা মতে পৌঁছায় দিল। একদিনের একরাম হইতে পারে, একদিনের একরাম করার কারণে, দুর্বলের সহযোগিতা করার কারণে সে জান্নাতের ওইখানে পৌঁছবে, সারা দুনিয়ার দুর্বল মিলা ওইখানে পৌঁছতে পারবে। যদি বলেন গরিব রেখে দিছে, গরিবরেও দারিদ্রতা দিছে জান্নাতে সহজে যাওয়ার। কিয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বাহাদুর কেউ হবে না। কিয়ামতের মাঠে গরিবদের চেয়ে বেশি বড় বাহাদুর কেউ হবে না। গরিবদেরকে ফেরেশতারা বলবে, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। আমগো হিসাব কিসের? দুনিয়াতে তো এটাই দেয় নাই, দেয় নাই, দেয় নাই, মাল দেয় নাই, মাল কি হিসাব? আল্লাহ জান্নাত করে জিজ্ঞেস করবে, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে, মাশাআল্লাহ, সব গরিবের দল। হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞেস করবে, কেন দিবে না? আল্লাহ জানেন কেন দিবে না। মাল বলে দেন নাই, এমনি চেতা। আল্লাহ হাসবে আর বলবে, সাদাকু, এরা সত্য বলতে, মাল দেয় নাই। আল্লাহ কি করবো? আল্লাহ বলবে, এদেরকে বলো, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। এদেরকে কানে কানে বলো, হিসাব কিতাব ছাড়া দেবে জান্নাতে। এটা গরিব ছাড়া কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আশারায়ে মুবাশশারা 10 জন আছেন, 10 জন। 10 নম্বরে হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে পর্যন্ত আল্লাহ রাসূল বলেছে, আব্দুর রহমান, তুমি জান্নাতি বটে, কিন্তু গরিবদের 500 বছর পরে যাবে। গরিবরা তোমার 500 বছর আগে যাবে। অথচ সাহাবী রাসূল, ওনার আম্মা আল্লাহ রাসূলের দাই ছিলেন, দাই বুঝেন? ওনার হাতের উপর দিয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে আসেন। শেফা তার আম্মার নাম, সব বরকত প্রথমেই নিয়ে নিয়েছেন, দাই ছিলেন, দাই। যেটা বলতেছিলাম, গরিব দারিদ্রতা দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য। ও দারিদ্রতা দ্বারা যে আল্লাহ পাবে, রব্বে কাবার কসম, এই আল্লাহ তারও পাওয়ার জন্য। বলেন রোগ ব্যাধি কেন দিয়েছেন? তো আল্লাহ পাওয়ার জন্য। রোগী যখন বিছানায় পড়া আম করতে থাকে, আল্লাহ বলে, ফেরেশতারা আমিনুল মারিদি তাসবিহ, ফেরেশতা সুবহানাল্লাহ সওয়াব দিতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন, যখন চিৎকার দেয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব দিতে থাকে। সুবহানাল্লাহ, যখন একবাস উপাস করতে থাকে, তখন দুশমনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়লে যে সওয়াব পাবে, এই সওয়াব পাইতে থাকে। সুবহানাল্লাহ। চতুর্থ, সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমলের সওয়াব লেখা হতে থাকে। পঞ্চম, যদি সুস্থ হয় তাহলে নিষ্পাপ সুস্থ, কোনো পাপ থাকে না। যদি মারা যায় তো নিষ্পাপ, আল্লাহ এই উম্মতকে বিদায় দেন। এটা অসুস্থ ব্যক্তি ছাড়া আর কারো পাওয়া সম্ভব না। যা দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ পাইলে জান্নাত মিলবে, আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য 60-70 বছর এখানে আসেন। এইদিকে তাকায়া দৌড় না দিয়া, আমরা মানুষ সামনের দিকে তাকায়া দৌড় দেই, যে সামনে আল্লাহ এত উপরে উঠা গেল, আমি এত নিচে হয়ে গেলাম।
এদিকে দেখেন না, ছাড়েন, এটা দেখা ছাড়েন। দুনিয়ার দিকে তাকায় দৌড়েন না, লাভ নাই। 60-70 বছর আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথা মনে উঠলো। তার মানে তামাদা আলা মালিহি ফাল্লা, যে মাল দেখা দৌড়াইতে থাকে অর্জন তো হয়, হইতে পারে অর্জন, কিন্তু যেদিন মারা যাবে ওদিন ফেরেশতা কানের ভিতরে ধরে দিবে সাহাবাতির আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। মনে হয় বুঝিতে পারি বুঝছেন? যত অর্জন করছো সব এখন পড়ার সাথে সাথে কি হ্যাঁ হিসাব কে দিবে? আরে হিসাব কে দিবে? আমাকেই দিতে হবে, ঠিক না? যে অর্জন করছিল তাকেই কিন্তু হিসাব দিতে হবে, ঠিক না? কিন্তু ভোগ করবে কে? যারা পিছিয়ে রয়ে গেছে ভোগ করবে ওরা, ঠিক না? হ্যাঁ কি আজ পর্যন্ত কোনো সন্তানকে কবরের পাশে যে দেখছেন দাঁড়ায় বলতে, বা কোনো সন্তানকে দেখছেন হাত উঠে দোয়া করতে, আল্লাহ মা বাবার সম্পত্তি আমাদেরকে দিয়া গেছে, ওনার কাছ থেকে হিসাব নিয়েন না। ভোগ কিন্তু এখন আমরা করতেছি, সব মালিক আমরা হয়ে গেছি। আল্লাহ আমরা হিসাব কিতাব দিব, কমসে কম এখন আব্বা আমার কাছ থেকে হিসাব নিয়েন না। আজ পর্যন্ত একজনই দোয়া করছেন? হ্যাঁ, টাকা জমিনকে দিয়ে গেছে, বাপুই তো দিয়ে গেছে, ঠিক না? আপনার সম্পত্তির মালিক হলেন কোথেকে, বাপ বাড়ির মালিক হলেন কে কোথেকে? কয়জন আছে এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কয়জন আছেন এখানে বাড়ি কিনা মালিক হয়েছেন? কে দিয়ে গেছে? বাপের রেখে গেছে, ওইটার উপরে তো আপনি জমিদার এখন, ঠিক না? হ্যাঁ, একজনও তো দোয়া করে নাই আল্লাহ মা বাবার কাছ থেকে হিসাব নিয়েন না, ওরা তো আমাকে দিয়ে গেছে। কবরের পাশে তো যা দাঁড়ায় বলে নাই, দোয়াও তো বলে নাই, কিন্তু চলে গেছে খালি হাত। কি সব রেখা চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানি তামাদা আলা মালিহি ফাল্লা, যে মালের পিছে দৌড়াবে একদিন মাল হাতছাড়া হবেই হবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে, আসেন আল্লাহকে পাওয়ার জন্য। হায়াত পিছে আল্লাহ পাওয়া, রব্বে খাবার সকাল যার মিলছে এই কথা বোঝানোর জন্য যে তুমি আল্লাহ পাওয়ার সুযোগ হাতে পেয়েছো। তাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি, আমি নতুন দিন, তুমি উঠতে দেখতে পারছো, বিদায় ভাবো আমি নতুন দিন তোমার জন্য সুবর্ণ সুযোগ উচ্ছ্বাস করে আজকে অনেক কিছু। আবার বিকাল বেলা যখন ডুবে তখন সূর্য বলতে বলতে ডুবে, লানা আউদ ফি হায়াতিকা আবাদা, রাত্রটা সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগাইতে পারো, হতে পারে কাল সকালে আর তুমি আমাকে উঠতে দেবে। সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়া। যারা এখন এশা করতে পারবো তারা মনে এই কথা গাইতে নিতে পারে, রাত্রে যদি মৃত্যু হয় তো ইমানই মৃত্যু হবে। ইমান কি কি ইমানই মৃত্যু হবে। আল্লাহ সাক্ষী দিবে আমার সাথে কথা বলে আসছে। এশার নামাজ কার সাথে কথা বলবে? আল্লাহ বলবে আমার সাথে কথা বলে আসছে, আমার কাছে রাখো। এশারের নামাজ হলো তুমি ঘুমায়া যাবে, সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন উঠবে না। চলো না ঘুমানোর আগে কথা বলে, এশারের নামাজ হয়ে যাবে, চলো না একটু দুইজনে কথা বলে ঘুমাই। সকালে উঠাইলে উঠবে, নাইলে আর কোনোদিন তুমি উঠবে না, আর কেউ তোমাকে উঠাইতে পারবে। কত মানুষ সকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, বিকাল পাওয়া আল্লাহকে পাওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত পাওয়াই মানে হলো আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত কিনা নেওয়ার জন্য। এই জন্য আসেন, অতীত জীবন গেছে গেছে, এটার জন্য তওবা যথেষ্ট। এই উম্মত তওবা করলেই, এই উম্মত ফিরতে দেরি, ফাইন তাবু ফানা হাবিব। আল্লাহ বলে তুমি ফিরতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি। এই জন্য তওবা যথেষ্ট। আগামীর জন্য প্রস্তুতি নেই। যুবক প্রস্তুতি নেই যে আমি যৌবন দিয়ে আল্লাহকে ওইভাবে নিব, ওইভাবে অর্জন করবো যেইভাবে আমি শুনলাম যে যৌবন দিয়ে কি করা যায়। নারীত্বের উপরে অঙ্গীকার করো যে আমি আমার নারীত্ব দিয়ে আমি আল্লাহকে অর্জন করবো, আল্লাহকে পাবো, আল্লাহকে পাই আনবো, আল্লাহকে অর্জন করবো, আল্লাহকে পাবো, আল্লাহকে সঙ্গে নিব। পুরুষ বলো পুরুষত্ব দিয়ে আমি আল্লাহকে সঙ্গে, আল্লাহকে রাজি করবো, আল্লাহকে খুশি করবো, জান্নাত নিব, জান্নাত 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 জান্নাত।
হুজুররা হয়তো আমার কথা একমত নাও হইতে পারে, কিন্তু সত্য এটা, এই উম্মত বাড়িতে বইও শাহাদাতের মুখ করতে পারে, বাইতুল্লাহ না যাইও হজের সওয়াব পাবে। একটা মনে উঠলো বাবা, আলো আগে বলে নেই, মাবুনরা যদি ইচ্ছা করে ডেইলি আমি হজের সওয়াব পাবো, প্রত্যেক মাবুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি স্বামীকে রাজি করলো, হজের সওয়াব, কবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব মিলবে। 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কত ভাবে? 14 ভাবে। আর 15তম হলো হজ করে হজের সওয়াব নেওয়া। কিন্তু কোন হাজি হজ করে এসে বলতে পারবে না যে আমার হজ করতে হয়েছে কিনা, আমি বলতে পারবো। বলতে পারবেন? কিন্তু একসাথে পুরো বলা যাবে কবুল হজের সওয়াব। বলা যাবে না? বলা যাবে? বলা যাবে? মা বাবাকে সদয় দৃষ্টিতে দেই না, মুস্কি হাসি দিলে কবুল হজের সওয়াব। এরকম 14 ভাবে কবুল হজের সওয়াব নেওয়া যায়। কবুল হজের বদলা হলো জান্নাত। আজকে থেকে যদি যুবক মনে করে যে মা বাবা বেঁচে আছে, সে যদি মনে করে যে ঘরে যাব, বাহির থেকে ঘরে এই নিয়তে ঢুকবে যে মাকে দেখবো একটা মুস্কি হাসি, বাবাকে দেখবো আরেকটা মুস্কি হাসি, কবুল হজের সওয়াব। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস দিয়ে আল্লাহ নেওয়া। এই জন্যই বলতেছিলাম যে বাইতুল্লাহ না যাইও কবুল হজের সওয়াব পাওয়া যায়। আবার হজ করলেও আইসা এই কথা মানুষের মুখে শোনা যায়, তো হাজি হয়ে আইসে না পাতি হয়ে আইসে। হজ করে আইসো মানুষের মুখে এই কথা, হজ করে আসছে না, হাজি হয়ে আসছে না, পাতি হয়ে আসছে, এটাও শোনা যায়। আবার হজ না করেও হজের সওয়াব। এই জন্য আসেন আজকে তওবা করি, বিশেষ করে যুবকদেরকে বলি, বিশেষ করে মা বাবাদের বলি, আপনাদের পায়ে হাত রেখে আসেন আজকে তওবা করে অঙ্গীকার, আজকে থাকার সময় জীবনের মুহূর্তগুলো আর নষ্ট করবো না, দুনিয়ার দিকে তাকায় আর দৌড়াবো না। 60-70 বছরই 60-70 বছরই কবির কথাই তো সত্য। আচরণে না ছোড়া ফেসলা তো কাউকে ছাড়ে, আপনাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে। আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, ও কষ্টে দেরি মাটির সাথে মিলায়া দিতে দেরি। যদিও সারাদিন নিশা মাথার ভিতরে থাকে, মুঝে তুম है कि रहूं सबसे आला, वो सीनत निराली होते शन निराला, यूं ही जिया करता है क्या करने वाला, मुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह ही लगाने का दुनिया ने दी है, ये इबरत की जहाँ है तमाशा है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस, এটা বড় উপলব্ধির জায়গা, চিন্তার জায়গা, বড় ভাবনার জায়গা, বড় ভাবার জায়গা। অনর্থক সৃষ্টি না, কসম খোদার কসম, তোমার যৌবন অনর্থক না, পুরুষের পুরুষত্ব অনর্থক না, নারীর নারীত্ব অনর্থক না। একটা সারা জগতের বিনিময়ে একজনের যৌবন কেনা যায় না। সমগ্র জগতের ভান্ডার যদি একদিকে রাখেন, তারপর যুবকের যৌবনের দাম বেশি। যৌবন অমূল্য রত্ন, তার কোনো মূল্য দুনিয়ার কোনো সৃষ্টি দিয়ে বিচার। পুরুষের দাম এত, নারীত্বের দাম এত, যার কাছে নারীত্ব নাই ওকে জিজ্ঞেস করে, যার কাছে পুরুষত্ব নাই ওকে জিজ্ঞেস করে। তৃতীয় লিঙ্গ আল্লাহ এই জন্য বানিয়ে দেখাইছেন দুনিয়াতে, তাহলে আল্লাহ তৃতীয় লিঙ্গ বানানোর দরকার ছিল না, কিন্তু তৃতীয় লিঙ্গ বানাইছেন দুই লিঙ্গের ভিতরে আকলের পর্দা খোলার জন্য। পুরুষকে আকলের পর্দা খোলার জন্য, পুরুষ একটু দেখ ওর ভিতরে পুরুষত্ব নাই, তৃতীয় লিঙ্গ, আমি ইচ্ছা করলে তোকে বানাইতে পারতাম। নারীকেও বলতেছে একটু তাকায় দেখ ওর দিকে নারীত্ব নাই, তৃতীয় লিঙ্গ, ওকে ইচ্ছা করলে তোকেও আমি বানাইতে পারতাম, কিন্তু তোকে বানাই নাই, এই জন্য আল্লাহ তৃতীয় লিঙ্গ বানায় রাখা হয়েছে। তৃতীয় লিঙ্গের কোনো দরকার ছিল না। অমূল্য রত্ন এটা বোঝানোর জন্য। এটা তওবা করবেন, একটা অঙ্গীকার করতে পারবেন আজকের থেকে এই মজলিসে যারা আছে, যুবক বৃদ্ধ যারাই আমার কথা শুনতেছে, আজকের থেকে নামাজ কোনো পাবে আরেকটা কথা সর্বশেষ, বাংলাদেশের জন্য এই সুযোগ আছে, বিদায় বললাম, নাইলে বলতাম না। আমার কিন্তু দুনিয়া
102টা দেশ পুরা হয়ে গেছে এই সফরে। এতদিন 99 ছিল, এখন 102টা হলো। আরো সামনে আল্লাহর কাছে দোয়া করেন, বাড়তে থাকো। এই জন্য আমি ঘুরা বলতেছি, যত বেশি হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবে, যত বেশি আলেম হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি ঘনিষ্ঠ হবে, আপনার ঘনিষ্ঠতা হবে যত বেশি, মনে প্রাণে আপনি যত বেশি ঘনিষ্ঠ হবে, যত বেশি কাছে হবে, যত বেশি মহব্বত করবেন, যত বেশি জোর হবে, যত বেশি মিল হবে, ওটা কসম, তত বেশি আপনি আল্লাহর কাছে। এই জন্য অঙ্গীকার করেন, আজকের থেকে আলেম ওলামা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে কোনদিন আঙ্গুল উঠাবো না। আঙ্গুল বোঝেন? কোনদিন আঙ্গুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।